গাইস দেখো ও প্লেটের ওটা ওটা কুটিয়া। তো গাইস আজকে আমি দেখাইবো প্লাস্টিকের বোতল দিয়ে কিভাবে মাছ ধরতে হয়। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? তার জন্য লাগবে 3টি বোতল। তো আমি 3টি বোতল নিয়ে নিলাম। তারপরে বোতলটির স্টিকার ছুটানোর জন্য একটি ব্লেড নিয়ে নিলাম। ব্লেড দিয়ে আমি খুব সুন্দরভাবে স্টিকারটি ছুটিয়ে দিলাম। দেখো স্টিকারগুলো যদি না ছুটাই তাহলে মাছ এসে ঢুকবে না, তার জন্য দুটো বোতলের আমি স্টিকার ছুটিয়ে নিলাম। তারপরে ছোট ছোট দুটো বোতলের মুখটি কেটে নিতে হবে, তাই আমি খুব সুন্দরভাবে ব্লেড দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। আর ঠিক এইরকম বোতলের মুখটি কাটতে হবে। তো আমি দুটো বোতলের মুখ কেটে নিলাম। তারপরে বড় যে বোতলটি তার মধ্যখানে দুটি হোল করতে হবে, যাতে কেটে নেওয়া দুটো বোতলের মুখা খুব সুন্দরভাবে বসে, তার জন্য গোল করে এটা কাটতে হবে। তো আমি কেটে নিচ্ছি, দেখো গাইস। তো আমি ফাইনালি কেটে নিলাম, আর এভাবে কিন্তু এটাকে বসাতে হবে। তার জন্য আমি ব্যবহার করব গাইস তার। তো একটা তার, আর এখন লাগবে আমার আগুন, কারণ আগুন দিয়ে এটা ছিদ্র করতে হবে ছোট ছোট করে। তার জন্য আমি একটা ল্যাম্প আর একটা রড নিয়ে নিলাম, যাতে ছিদ্র করা যায় খুব সহজেই। তো দেখো গাইস, তোমরা ভিডিওটা দেখলে কন্টিনিউ বুঝতে পারবা। তো আমি দেখো এভাবে গরম করে বোতলটি ছিদ্র করে নিচ্ছি, তোমরাও এভাবে ঠিক ছিদ্র করে নেবে, ঠিক আছে? ঠিক এভাবে আগুন দিয়ে গরম করে করে এটা ছিদ্র করতে হবে। তো ফাইনালি দুটো বোতলের মুখা আমার ছিদ্র করা কমপ্লিট। এখন এটাকে তার দিয়ে বাঁধতে হবে ভালো করে। আর এই বড় বোতলের মিডিলে ঢুকিয়ে এভাবে তার দিয়ে ভালো করে আটকাতে হবে, না আটকালে হবে না। আর গাইস আমি কিন্তু এভাবে তার দিয়ে বাঁধে নিচ্ছি। আর দেখো গাইস আমার বাগনি কি করছে মাথায় বসে বসে। তো গাইস ফাইনালি কিন্তু আমি তার দিয়ে আটকে নিলাম। ঠিক এভাবে বাঁধতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে মাছ বেরিয়ে যাবে। তো ভালো করে এটাকে আটকাতে হবে। তো ফাইনালি গাইস আমার কাজ কমপ্লিট। এখন এটার মধ্যে দিতে হবে আটা। আটা না দিলে তো মাছ এসে ঢুকবে না। তার জন্য গাইস নিয়ে আসলাম আমি আটা। তো আটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে এভাবে গুলতে হবে। তো আমি ফাইনালি আটা ঢেলে নিলাম, তারপরে জল দিয়ে এটাকে গুলে নিলাম, কারণ ভালো করে মিক্স না করলে এটা ছুটে পড়ে যাবে। তো ফাইনালি আমার মিক্স করা কমপ্লিট। এখন এই বোতলের চারিদিকে আমাকে ভালো করে লাগাতে হবে, যদি ভালো করে না লাগাই তাহলে মাছ এসে ঢুকবে না। তো ফাইনালি আমি লাগিয়ে নিলাম ভালো করে, দেখো গাইস। তো ফাইনালি আমার পুরা কাজ কমপ্লিট। এখন জাস্ট পুকুরে গিয়ে এটাকে ছাড়তে হবে। তো চলো গাইস, পুকুরে গিয়ে দেখা হচ্ছে। আর আমি যেখানে বসে ভিডিও করছি গাইস, দেখো ভিডিও লুইওটা দেখিয়ে দিলাম। তারপরে ফাইনালি আমি চলে আসলাম পুকুরে। তো এখন এটাকে পুকুরে ফেলতে হবে। তো গাইস চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে মাছ কতটা উঠছে কি না। তো গাইস এটাকে আমি ফাইনালি এখন পানির মধ্যে ছাড়বো, আর প্রায় 2 ঘন্টা পরে এসে এটাকে চেক করবো যে মাছ উঠেছে কি না। তো চলো গাইস, তো এটাকে তোরা পানির মধ্যে ঢুকিয়ে দিলাম। একটু জল ভিতরে ঢুকিয়ে না দিলে এটা বেশে চলে যাবে, তার জন্য জল একটু ভিতরে ঢুকিয়ে দিলাম। তো চলো গাইস ভিডিও দেখা হচ্ছে আরো 2 ঘন্টা পরে। তো গাইস বোতলটা এভাবে জলের মধ্যে ভাসিয়ে দিলাম, ঠিক 2 ঘন্টা পরে এসে দেখবো মাছ উঠেছে কি না। তো চলো গাইস 2 ঘন্টা পরে দেখা হচ্ছে। তারপরে গাইস চলে আসলাম এখানে পেয়ারা খেতে। পুকুর পাড়ে অনেকগুলো পেয়ারা হয়েছে। তো ভাবলাম চলো গাইস পেয়ারা গাছ তোমাদেরকে দেখাই, আর এখান থেকে দেখো ভাই কিভাবে পেয়ারা পারছে, আর আমি এখানে বসে বসে খাচ্ছি। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একটু পরে আসে বোতলটা তুলবো। টাটা। ফাইনালি এখন 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি মাছ লোয়ার লাগি একটা ফটাঙ্গে লই আইছি, দেখি গাইস কতটুক মাছ উঠছে। আও দেখাই দিলাম। তো গাইস দেখছিলাম একটু আগে কেন ফালাই গেছিলাম, প্রায় 2 ঘন্টা আগে, এই যে ডিব্বাটা। তো দেখি কেন মাছ কতটুক। চলো গাইস মাছ অনেকটা উঠছে গাইস, দেখাই তোমরা একটু নিচে না মশলা তাই খারাপ কতটুক মাছ উঠছে গাইস। দেখো ধরো ওটার মধ্যে ডালিয়ে দেখাই, নিচে না নোয়া। ও গাইস দেখো, ও প্লেটের ওটা ওটা কুটিয়া ওটাঙ্গে কুটিয়া ওটা। দেখো গাইস পুরা জিতা জিতা মাছ বড় দিয়া গিয়া সুকারান দিয়া। তো গাইস ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কইবা। এরকম তোমরা খুব সহজেই ধরতে পারবা, ঠিক আছে? 1-2 ঘন্টা বেশি বেশি বোতল রাখলে বেশি বেশি মাছ ধরতে পারবা। তো চলো গাইস ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে কইবা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবা। টাটা। তোমরা জানো নি গাইস বিস্কুটের ডিব্বা দিয়েও মাছ ধরা যায়।